ভাই আমি আর নির্বাচন করবো, আমি ভোট পাই না কিছু না এগুলো। আমি সহজে নির্বাচনে আর সামনে আগে বিষয়ে আসতেছি না। নির্বাচন একটা কঠিন বিষয়, এটা বড় লোকদের কাজ। আমরা ছাপোষা মানুষ, অল্প স্বল্প ছোটখাটো কাজ করে নিজেরা খাই, রাজনৈতিক কার্যক্রম করি, অ্যাক্টিভিজম করি, কিন্তু নির্বাচন করার জন্য যে শক্তি, সামর্থ্য, মানসিক শক্তি দরকার অথবা গ্রহণযোগ্যতা দরকার, আমার অতটা গ্রহণযোগ্যতাও নাই। আমাকে প্রচুর মানুষ অপছন্দও করে। সে জায়গা থেকে ভোট পাওয়ার জন্য আরো ভালো মানুষ দরকার আমার চেয়ে। ঠিক আছে, কেন মানে এমপি না হলে রাজনীতি সব হারায় যাবে নাকি? আমরা আগে রাজনীতি করছি না, আমাদের সেই রাজনীতি, সেই প্রতিবাদী রাজনীতি চলবে। মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে আমাদের লড়াই চলবে এবং আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব। আমরা এখন এই দেশের পাহারাদারের মতো করে দেখবো কারো উপর যেন আঘাত না আসে, কারো মাথা যেন না ফাটে, হ্যাঁ, কারো দোষর বানিয়ে যেন হয়রানি না করা হয়, কাউকে মিথ্যা মামলায় যেন জেলে আটকায় না রাখা হয়। যারা যারা মিথ্যা মামলায় আটকায় জেলে আছে তাদের মুক্ত করার জন্য আমরা এখন কাজ হাতে নেব। আমাদের অনেক কাজ। এই মানুষগুলো, অনেক ব্যবসায়ী আওয়ামী লীগের দোষর দিয়ে আটকে রাখা হয়েছে। এগুলো মুক্ত না হলে ব্যবসা করবে কিভাবে? ব্যবসা না করলে মানুষ চাকরি দেবে কিভাবে, খাবে কি? এগুলো অনেক বিষয় আছে। বাংলাদেশকে শুধুমাত্র শত্রুতার দৃষ্টিতে দেখলে হবে না। এখন শান্তির সময়। ঈদ একা একা কেউ ঈদ করতে পারে বলেন? ঈদ সবাইকে নিয়ে করতে হয়, ওই জন্য সবাইকে নিয়ে ঈদ হবে। ধন্যবাদ সবাইকে। আপনি কি আবার আপনার আগের বিজনেসে ফেরত যেতে চাচ্ছেন কিনা? আমি আগের বিজনেস এখনো করি, আজকেও মধু প্যাকেজিং করলাম, বিক্রি করলাম। এগুলো আমাদের কাজ না করলে কিভাবে হবে? কেমন হচ্ছে ভাই? খাইতে হবে না? ব্যবসা খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এই সপ্তাহে প্রায় 10-12 লাখ টাকার মধু বিক্রি হচ্ছে। এই এক সপ্তাহের কথা বলতেছি। হবে, ব্যবসা হবে না কেন? আল্লাহ শোনেন, প্রত্যেকটা ব্যবসাকে আল্লাহ অনেক বরকতময় করে দিয়েছে। ব্যবসার মধ্যে বরকত। চাকরি বাকরি যারা করে তারাও সমাজে চাকরি করার মানুষও দরকার, কিন্তু ব্যবসা যারা উদ্যোগটা সাহস করে উদ্যোগটা নেয়, আল্লাহ তাকে সেই উদ্যোগের উপহার দেয়। হ্যাঁ, চাকরি করে, চাকরি তো আর উদ্যোক্তা না, সেই উপহারটা সে পায় না। সুতরাং আমি ব্যবসায়ী হিসেবে আগে যে ভাবতাম যে 30,000-40,000 টাকা বেতন পাবো, চাকরি করব, ওইটা থেকে ব্যবসা আরো 5 গুণ বেশি প্রফিটেবল, 5 গুণ বেশি আয়। হিসেবে আপনার